قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন ইজা কুবরিল মাইয়িত যখন মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয় আতাহু মালাকানে দুইজন ফেরেশতা কবরে আসে কয়জন আরো জোরে কোন কবরে আইসা তারে বসায় এরপরে ওই ফেরেশতারা প্রশ্ন করে মার রাব্বুকা মা দীনুকা সুবহানাল্লাহ কোন প্রথম প্রশ্ন পাইলে পাস না পাইলেও পাস দ্বিতীয় প্রশ্ন পাচ্ছ পাস পারো নাই তবু পাস এইবার তৃতীয় প্রশ্ন এই এই মুর্দার সাবধানে কথা কইস প্রথম দুইটা তোরে কিছু কই না এইবার পাইলে শান্তি না পাইলে শেষা কথা বুঝেন না শেষা বুঝেন তো কবরে শেষা আসেনি না না নাই নাই আসেনি আল্লাহর ফেরেশতারা কবরে আইসা প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল এই মানুষটারে তুমি কি কইতা নবী কইতা না কাউবয় কইতা খুব খেয়াল কইরেন মা কুনতা তাকুলু তুমি কি কইতা হাজার রাজুল এই মানুষটারে যিনি কবরে ওনার চিনুনি তুমি দুনিয়াতে ওনারে তুমি কি কইতা কি মুহাম্মদ রাসূলুল্লাহ কইতা না কাউবয় কইতা যদি সেদিন ইংরেজি কয় আই এম সরি কইব সরি জরি দুনিয়া ঠিকঠাক মতো কথা কয় যে সরিয়া ভালামু এই কথা কোন ঠিক কি না এসব সরি মরি কবরে চলে না সোজা কইরা কথা কয় আরবিতে ক আল্লাহর হাবিব বলে যখন প্রশ্ন করবে ফায়ুকালু হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যদি দুনিয়ার মধ্যে তুমি নবীকে রাসূল হিসেবে সম্মান দিয়ে থাকো কবরে দেখা মাত্র তুমি চিনবা তুমি বলবা আমি চিনেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরো সাক্ষী দিতেছি যিনি আমার খবরে উনি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলতে দেরি আমার নবী জড়াইয়া ধরবে উম্মত রে তুই আমারে কেমনে চিনলি مولاي صل وسلم دائما ابدا على حبيبك এখন মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল খলিল খলিল বন্ধু হাবিব বন্ধু পার্থক্যটা দারুণ খলিল হইল সে যে আল্লাহকে রাজি করে হাবিব হইল সে আল্লাহ যাকে রাজি করে সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে ইব্রাহিম তুমি একটা কঠিন পরীক্ষা দেওয়ান লাগবে কি পরীক্ষা তুমি জঙ্গলায় চলে যাও হাতের কুঠালটা দিয়া নিজের লজ্জাস্থানের চামড়ার অংশটা কাইটা তুমি নিজে নিজে মুসলমানি হইবা নিজের খতনা নিজে করবা আল্লাহ এতে কি হবে আমি খুশি হব তোমার পরীক্ষা ইব্রাহিম নবী জঙ্গলা যাইয়া নিজের মুসলমানে নিজে হয়ে গেলেন সুবহানাল্লাহ কোন কার খুশিতে আর আমগো দেশের ছেলে ফেলেরে মুসলমানি করাইতে গেলে দৌড়াই যায় নাইকল গাছের মাথাটি বইথা তাল গাছের মনে আছে আস্তে তাল গাছের তো নাম আইছে এই তাল গাছে যাই উঠছে মুসলমানি করতে এই কথা কোন ঠিক কি না ইব্রাহিম নবী নিজের মুসলমানি নিজে মারহাবা কোন আল্লাহ কয় খুশি হইছি ইব্রাহিম তোমার এই কথা খুশি হইছি আল্লাহ কয় ইব্রাহিম আগুনে ফলাইবো ভয় পাইস না আগুনে পড়বি আমার জিকির করবি আমি খুশি হমু আল্লাহ অসুবিধা নাই তুমি যদি লগে থাও আগুন কোনো বিষয় না সুবহানাল্লাহ কোন ইব্রাহিম নবী আগুনে বলল আল্লাহ খুশি সুবহানাল্লাহ এবার কঠিন পরীক্ষা ইব্রাহিম তোমার নবজাতক শিশু ইসমাইল আর তোমার বিবি হাজারাকে মরুভূমিতে দিয়ে আসো খানা নাই পানি নাই আকাশের কোনো ছায়া নাই গাছের ছায়া নাই জন নাই মানব নাই ঘর নাই দরজা নাই এমন জায়গা পারবা আল্লাহ তুমি বলছো হ্যাঁ আমি বলছি খুশি খুশি ঠিক আছে আমি পারবো ইসমাইল আর হাজারাকে মরুভূমিতে বসবাস দিলেন আল্লাহ খুশি হ্যাঁ খুশি এবার ইব্রাহিম নবী বাড়িতে আসলো ইব্রাহিম ইসমাইল তো একটু বড় হইছে কঠিন একটা পরীক্ষা পারবা কি পরীক্ষা কুরবানি করো করলো 100 আবার করলো 100 আরো প্রিয় করলো 100 আরো প্রিয় কি আমার তো প্রিয় সে দেখি ইসমাইল তো একটু বড় হইছে সে আমার প্রিয় আল্লাহ এইটা হ্যাঁ এইটা জবা করব করলে কি হবে আমি খুশি হব আল্লাহ তোমারে রাজি করার জন্য আমি পারবো গলায় ছুরি চালায় মিনা প্রান্তরে নিয়ে নিজের ছেলের গলায় ছুরি চালায় দিতে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে আমি খুশি তোমারে বললাম খলিলুল্লাহ
হাবিবুল্লাহ তুমি আমারে খুশি করছো, যত পরীক্ষা তুমি খলিলুল্লাহ ও আল্লাহ হাবিবুল্লাহকে বলে হাবিবুল্লাহ আমার নবী, আমি যার উপর খুশি কেমনে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও মাবুদ আমি তোমাকে এত বেশি চাই, কত বেশি, আমি তোমাকে অনেক বেশি দিব, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উসরি তোমার প্রতিপালক এত বেশি দিবে তুমি খুশি হয়ে যাইবা। নবী কবে খুশি হবেন? আপনারে চাইছি ইব্রাহিম খুশি করতে, আপনি চান আমারে খুশি করতে? হ্যাঁ এটাই আমি আল্লাহর হিকমত, কেউ আমারে খুশি করবে, আমি কাউকে খুশি করব, যে আমারে খুশি করবে সে খলিলুল্লাহ আমার বন্ধু, আমি তারে খুশি করব সে হাবিবুল্লাহ আমার বন্ধু। আল্লাহ কি খুশি করতে চান? যা চান তা দিব। আমার নবীজি বলেন ওয়াইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা, আয়বারে ইলাহি তুমি আমারে খুশি করতে চাইছো যেহেতু ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না যতক্ষণ দেখব ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা, আমার একটা উম্মত জাহান্নামে আছে আমি খুশি হব না। এবার খুশি করো। আল্লাহকে ওয়াদা দিলাম। ওয়াদা কি ওয়াদা? আপনার সমস্ত উম্মত যদি জান্নাতে গেলে আপনি কিয়ামতে খুশি হন, আমি সমস্ত উম্মত জান্নাতে দিয়ে হলেও আপনি রাসূলকে খুশি করব, এটা হলো হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা কি উল্লাহ? এই জন্য আমার নবী বলছেন আমি মুসা কলিমুল্লাহ নয়, ইব্রাহিম খলিলুল্লাহ নয়, আমি হাবিবুল্লাহ। লা ফাখরা আনা হাবিবুল্লাহ, আমার কোনো ফখরতা নয়, আমার কোনো অহংকার নয়, আমি হাবিবুল্লাহ। এবার বলেন আমরা কি মুসা নবীর উম্মত? না। ইব্রাহিম নবীর উম্মত? না। আমরা ইমামের উম্মত, আমরা কোনো মুসল্লি নবীর উম্মত নয়। নিজ নিজ নবীরা যার যার কওমের ইমাম, কিন্তু আমার নবী নবীদেরও ইমাম। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এই সপ্তাহটা মেরাজের সপ্তাহ। আমার নবীকে বাইতুল মুকাদ্দাস নিয়ে ইমামতির জায়গায় জিবরাইল আমিন নিজে বললেন হাযা মাকান লাক ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জায়গা। নবী ডাইনে তাকা বামে তাকা কাতার সোজা। আমার নবীকে ফাইজা মুসা কাইমুন ইউসাল্লি, ফাইজা ঈসা কাইমুন ইউসাল্লি, ফাইজা ইব্রাহিম কাইমুন ইউসাল্লি। আমি ইব্রাহিমরে দেখছি, মুসারে দেখছি, ঈসারে দেখছি, সব নবী আমার পিছে। ফা আম্মামতুহুম, আমি তাদের সামনে দাঁড়িয়ে ইমামতি করেছি। আল্লাহ বলে আনতা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই নিজ নিজ এলাকার মানুষের ইমাম। আপনি নবী টোটাল পৃথিবীর সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে খুশি তো যাবে। তাফসীরে জালালাইন শরীফ খুইলেন ইমাম জালালউদ্দিন মহল্লি, যিনি এই তাফসীরটা করেছেন সূরা কাউসারের। উনি বলেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুনা মাররাতান ফি হায়াতি, I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 30 times for writing of the tafsir of the Holy Quran. Who is tafsir জালালাইন শরীফ সিল্লিয়া কন্না মারহাবা। সেই ইমাম জালালউদ্দিন সিয়ুতি উনি ফতোয়া দিচ্ছে কাউসারটা দুধের চাইতে সাদা, পানির চাইতে তরল, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা। ও নবী খাইলে কেমন হবে? জাহান্নামের আযাব, হাসরের কষ্ট কিছুই থাকবে না। একটা বৃষ্টির ফোঁটা পরিমাণ যদি খাইতে পারো জান্নাতে ঢোকা পর্যন্ত তোমার কোনো কষ্ট থাকবে না। সাহাবায়ে কেরাম বলে হুজুর এই কাউসারটা বন্টন কে করবে? কয় আমি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাজে কইেন সুবহানাল্লাহ। মনে হচ্ছে এটা আঙ্গ দশা আসিনি মুক্ত করলে এক গ্লাস পানি কেন? তাহলে সুবহানাল্লাহ না, আসিনি মুক্ত করলে পানি। কাউসার মারহাবা কোন? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোটি কোটি মানুষ জাহান্নামের ময়দানে, কোটি কোটি মানুষ জান্নাতের ময়দানে, কোটি কোটি মানুষ আবার হাউজে কাউসারের কাছে, কোটি কোটি মানুষ আবার ওই যে মিজানের কাছে, কোটি কোটি মানুষ আবার কিয়ামতের ময়দানে। সবার টার্গেট থাকবে গো একটু কাউসার নি খাইতে পারে, কারণ কষ্ট আর সহ্য হবে না। 12 সূর্যের তাপে তামা হয়ে গেছে জমিনটা, এখানে একটু পানির আশা সবার বুকটা মনে পেটে যাচ্ছে। আপনি একলা কেমনে দিবেন? এত কোটি কোটি মানুষ সবাই আসলে আপনি কেমনে দিবেন? আমার নবী কয় আকাশের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম আকাশের দিকে তাকাইলেন, কি দেখতে পাচ্ছ?
অসংখ্য তারকা। আমার নবী বলে তারকা বেশি না মানুষ বেশি। সাহাবীরা কয় নবী গো মানুষ গণনা করা যায়, তারকা গণনা করা যায় না। বুঝা গেল তারকা বেশি। হ্যাঁ তারকা বেশি। আল্লাহর হাবিব বলেন আকাশে যত তারকা তার চাইতে বেশি গ্লাস হাউজে কাউসার খাওয়ার পান পাত্র আমি আল্লাহর কাছে ছায়া রাখছি। কিয়ামতের ময়দানে সাজাইয়া রাখবো, কোনো কাতার ধরা লাগবে না, একটা মুহূর্ত দেরি হবে না, আসবে আর খাইতে পারবে। আল্লাহু আকবার বলেন। এরা কারা পাবে? নবীর আশিক উম্মত, নামাজি, রোজাদার, ইবাদতওয়ালা, নেক আমলওয়ালা, সত্য কথা বলনেওয়ালা, মদওয়ালা গাঞ্জাওয়ালা নয়। মদওয়ালা গাঞ্জাওয়ালা আছে না এলাকায়? এই এলাকা না, এলাকায় আমার এলাকার কথা বলতেছি, আছে কিনা কোন? কত বড় খারাপ হইলে, কত বড় খারাপ হইলে দুধ বেচা মদ কিনে, আর কত বড় খারাপ হইলে সিগারেটের সুগা বাইর করে কি জানি ঢুকাই আবার খায়। এই কথা আছে কিনা কর? এই দিন আবার শুনি ট্যাবলেটের নাম দিছে বাবা। কি নাম দিছে? বাবা। সারা জীবন শুনলাম বাবারে খাওয়ায়, এখন শুনি বাবারে খায়। আফসোস এই জাতির জন্য। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এবার বলেন মূল কথা আসেন, মরণ আসেনি? কে কে মৃত্যুর না হাত উঠান। একজন, দুইজন, দুইজন পাওয়া গেছে। এরা মরবে না। এরা এগো কথাও ঠিক আছে, ফতুয়া এনো আছে, এরা কি নিজে নিজে মরবো? এগুলো তো মারবো। কথা কোন ঠিক কিনা? মরণ আসেনি? কাছে না দূরে? কত কাছে? একদম জানের চাইতেও কাছে। আমার জীবন যেখানে আমার মরণও সেখানে। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার আত্মা আছে, যার প্রাণ আছে, তার কাছে মরণ আসবে। তো মরণ মানে কি শেষ নাকি? মরণ মানে একটা অধ্যায় শেষ আর একটা অধ্যায় শুরু। শুরু দুনিয়ার অধ্যায় শেষ, পরকালের অধ্যায় শুরু। আল্লাহ পাক বলে লা ইস্তাখিরুনা সা, একটা সেকেন্ড মরণ তোমাকে দেরি করবে না, দুনিয়াতে থাকতে দিবে না। ওয়ালা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও তোমার মরণ হবে না। পৃথিবীতে বহু মানুষকে দেখেছি ছেলের জ্বালায়, মেয়ের জ্বালায় সংসারের অতিষ্ঠ হইয়া কয় আল্লাহ আমার লইয়া যাও। আমার নবীজি বলেন লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। মৃত্যু কামনা করা কবিরা গুনাহ, কারণ মৃত্যুর এক মুহূর্ত আগেও আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে। এই জন্য হায়াতের দোয়া করতে হয় বাজান। সুখে থাকি আর দুঃখে থাকি। এখন যেখানে আমার তাফসীর মাহফিল চলছে পিরুল প্রাইমারি স্কুল মাঠে, ওরা সূরা ফাতিহা তাফসীর করার জন্য দিল। আগামী দিন ওই তাফসীরটা শেষ হবে। শুধুমাত্র আলহামদু শব্দের ব্যাখ্যা করতে খুঁজছিলাম, কোরআন শরীফ খুইলা 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 আয়াত আর আয়াত আর আয়াত, সর্বশেষ পাইলাম আমার নবীজি বলেন পৃথিবীতে সুখে থাকো আর দুঃখে থাকো, যে যেখানে থাকো, যে অবস্থা থাকো, রোগে থাকো আর সুখে থাকো, যদি তোমার গলার মধ্যে ছুরিও কেউ চালায়, তুমি ওই টাইমেও কেউ তোমার মনের কথা বুঝবে না। এই হৃদয় থেকে যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, আল্লাহ কয় আমি তোমার মনের দুঃখ বুঝি। আলহামদুলিল্লাহর মধ্যে সবচাইতে শান্তি পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? সাহাবীরা আয়েশা কয় নবী গো এই পৃথিবী অভাবে অনটনে আর ভাল লাগে না গো নবী। আল্লাহর নবীকে কি কো তুমি ভাল লাগে না? পৃথিবীতে সবচাইতে ধনী কে তুমি কি জানো? সাহাবীরা কয় না নবী আমরা তো জানি না। বলে আল্লাহ যারে যা দিছে তা ভাইয়া যে আল্লাহর উপর খুশি, সে হইল সবচাইতে ধনী। সুবহান আরো জোরে কান সুবহানাল্লাহ। ওই লোকের 20 তলা বিল্ডিং আছে, আমার তার দিকে তাকানোর দরকার নাই। আমার সনের ঘর, খড়ের ঘর, ওই যে আমার টিনের ঘর, ভাঙ্গা ঘর, ছোট্ট একটা ঘর আছে, এতেই আমি আলহামদুলিল্লাহ। ওই লোকে খাসির গোশত খাইছে আলহামদুলিল্লাহ, আমি কাঁচামরিচ ভাঙ্গা ভাত খাইছি। আল্লাহকে যদি শুকরিয়া আদায় করতে পারো তুমি ধনী। আরো জোরে কোন। এইবার আপনার এই জায়গার লোকজন বলেন তো, দারাসাত তুলতে এলাকার যেই বাড়ির থেকে আসছেন সবার অবস্থা কিন্তু এক না। কেউ লেখাপড়া জানি, কেউ জানি না, কেউ নামাজের দোয়া জানি, কেউ জানি না, কেউ নামাজ পড়ি, কেউ পড়ি না, কেউ ভালো খাই, কেউ ভালো খাই না, কারো জায়গা আছে, কারো নাই। কিন্তু মাহফিলে এই মুহূর্তে যারা আছেন আল্লাহ যেমনে রাখছে সত্যি কইরা কোন আল্লাহর উপর খুশি নি? খুশি নি?
আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যারা আমার উপর খুশি আমিও তাদের উপর খুশি। মারহাবা কোন আল্লাহ রে আল্লাহ হিসেবে পাইয়া আমরা খুশি। রাদিতু বিল্লাহি রাব্বা, ও আল্লাহ তোমার রব হিসাবে পাইয়া খুশি। অবিল ইসলামে দিনা, ধর্মটার ইসলাম হিসাবে পাইয়া খুশি। অবে মুহাম্মাদান নবিয়ুনা, আর আমাদের নবী মুহাম্মদের নবী হিসাবে পাইয়া খুশি। আমরা আল্লাহকে আমার রব হিসাবে পাইয়া, ইসলামটা ধর্ম হিসাবে পাইয়া, নবী হিসাবে পাইয়া যদি খুশি হইছ, এই জন্য কবরে অন্য কোনো প্রশ্ন করতাম না, এই তিনটা পয়েন্টের প্রশ্নই করা হবে। মার রাব্বুকা মা দিনুকা মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই তিনটা প্রশ্ন করা হবে। তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার কবরে যিনি উনিকে, ওনাকে তুমি কিভাবে চিন্তা, কিভাবে মানতা। তুমি যেহেতু রাজি হইছ, আমি তোমার কবরে তিনটা প্রশ্নই করব। যদি জবাব দিতে পারো রে, তুমি হইবা আমার বন্ধু। সুবহান, আর আওয়াজ দিয়া কর সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, তাইলে বলেন তো মরণ আসেনি? কাছে না দূরে? আরো জোরে কোন আল্লাহ কাওয়ালা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত তোমাদের মরণ পূর্বে হবে না। এই জন্য মৃত্যুকে কেউ কামনা করবেন না। ছেলে খাওয়া না, অসুবিধা নাই। মেয়ে খাওয়া না, কোনো টেনশন নাই। ভাইয়ে খাওয়া না, বাদ দে। আমার রিজিকের মালিক কে? বলেন কে? আমার ভাইয়ে গরুর গোশত রাঁধছে, আমি খাইতে পারলাম না। ভাই তো চাইছে, আমি খাওয়াইতে পারি নাই, আমি খাইতে পারি নাই। অনেক সময় শ্বশুর বাড়িতে রওনা হইছেন, শাশুড়ি মুরগি রান্না আপনারা খবর দিছে, এমন এক ফেসে পারছেন ফতে শ্বশুর বাড়ি যাওয়া হয় নাই, খাওয়াও হয় নাই। বলেন রিজিকের মালিক কে? আরো জোরে। আমার খুব মনে পড়ে, আমার নানু আমার আব্বার জন্য একটা মুরগি রান্না করে নানি লইয়া আইছে। এই টাইমে আমার আব্বার ফুফু আইছে বেড়াইতে। খুব খেয়াল করে, ফুফু আইছে বেড়াইতে, ফুফুর সাথে ফুফুনের নাতি নাইছে বাড়ি নরসিংদী। কই? এখন আমার নানির রান্না করা গোশত ফুফুর নাতিন রে খাওয়াইছে বাড়ি নরসিংদী। কথা বুঝছেন নি? আনছে জামাইলাই, খাইছে জামার ফুফুর নাতিনে। আল্লাহ কয় যার রিজিক যেখানে সে যাবে। এই জন্য বাজান শোনেন, একটা কুকুর রিজিকের পিছে দৌড়ায় না, একটা বিড়াল রিজিকের পিছে দৌড়ায় না, মানুষ শুধু রিজিকের পিছে দৌড়ায়। 6 মাসের চাইল ঘরে আছে, এরপরও টেনশন পরে 6 মাস খাইব কি। আর কথা কয় না। একটা পাখির দিকে তাকান, আগামী বেলা পাখি কি খাবে সে জানে না, টেনশনও করে না। একটা ইঁদুর আগামী বেলা কি খাবে টেনশনও করে না। সামনে পাইলে খাবে, না পাইলে না খাবে। কিন্তু একটু চিৎকার করে বলতে হবে বাজান, এই যে 18,000 মাখলুকাতের মধ্যে না খাইয়া কোনো প্রাণী কোনোদিন মারা যায় নাই রে। সাগরের মধ্যে এমনও প্রাণী আছে, একটা গ্রামের সবটি মানুষ ফেটে দিলেও তার সারে না। আল্লাহ কো তারও আমি 3 বেলা খাওয়াই। রিজিকের মালিক আমি আল্লাহ। তোমরা খানার পিছে দৌড়াইও না, তোমরা খানা দেনেওয়ালা আল্লাহর রাজ্জাকের পিছে দৌড়াও। যদি আল্লাহর পিছে দৌড়াও, আল্লাহর খানা তোমার পিছে ঘরে আসবে। ঠিক কিনা বলেন? আমরা মালিকের পিছে দৌড়াই না, দৌড়াই গেল খানার পিছে। বলেন রিজিকের মালিক কে? তো আল্লাহ বলে তোমরা কখনো দেরি করবা না, মৃত্যু কামনা করবা না খানার ডরে। আল্লাহ কয় মৃত্যু কামনা করিও না, মরণ যখন আসার তখন আসবে। এই কথা কোন ঠিক কিনা? আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি। আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যমদূতে বান্দা নিবে চোখে দিয়া আন্ধি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। চিৎকার দিকেন আল্লাহু আকবার। আমরা কি জানি মরণের কতদিন বাকি?
আমার নবী মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা গেলেন। আল্লাহ পাক বলে ইনদাহা সিদরাতুল মুনতাহা, সুবহানাল্লাহ কোন, ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়ার কাছে সিদরাতুল মুনতাহা। আমার নবী সেখানে গেলেন। ইরশাদ হচ্ছে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ পাক আমার নবীকে অনেক বড় বড় নিদর্শন দেখাইলেন মেরাজের রাতে। সিদরাতুল মুনতাহা গেলেন, সামনে বাড়বেন, হঠাৎ করে দেখতেছে বিশাল বড় একটা টেবিল, মনে হচ্ছে দুনিয়ার থেকে আসমান পর্যন্ত এত বড় ফায়া, বিশাল বড় চেহারাওয়ালা একজন ফেরেশতা সেখানে বসা। আমার নবী দূরের থেকে তাকাইয়া দেখে ওই সিদরাতুল মুনতাহা গাছের চাইতে একটা পাতা জইরা টেবিলে পড়ে। ওই ফেরেশতা কিছু পাতা বাম দিকে কিছু পাতা ডান দিকে ভাঁজ কইরা রাখে। নবী আমার জিবরাইলকে বলে, জিবরাইল উনি কে? কয় ফাসাল্লিম আলাই, ওনাকে সালাম করেন। ওয়া হুয়া মালাকুল মাউত, তিনি হলো আজরাইল ফেরেশতা মালাকুল মাউত। আমার নবী মালাকুল মাউতের কাছে আসলেন, দুইজনের মধ্যে সালাম বিনিময় হলো। আজরাইল ফেরেশতা চোখের পানি ছেড়ে কান্দে। আপনি কান্দেন কেন? বলে এমন কঠিন দায়িত্ব গো নবী, আপনার নুরানি চেহারা মোবারক দেখা বড় মায়া লাগে। যেই দায়িত্ব আমারে দিছে এই কাজে একদিন আপনার ঘরের দরজায় আমি হাজিরা দেওয়া লাগবে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আজরাইল রে, আপনি দেখলাম গাছের পাতা টেবিলে পড়ে, একদিকে বাম দিকে কিছু পাতা ভাঁজ করে রাখেন, আবার ডান দিকে কিছু পাতা ভাঁজ করে রাখেন। বিষয়টা কি? হযরত আজরা সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে মেরাজের রাতে আপনি আল্লাহর দিদারে যাচ্ছেন, আপনাকে কথাটা একটু শোনাই। এই গাছের মধ্যে সকল লোকের নামে নামে পাতা আছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে প্রত্যেকের নামে এখানে আইডি কার্ড হয়, পাতার মধ্যে নাম লেখা হয়। সে যেদিন ইন্তেকাল করবে তার 40 দিন আগে পাতাটা আমার টেবিলে চলে আসে। যদি দেখি লোকটা নেককার, ভালো কাজ করেছে, তার পাতাটা ডান দিকে রাখি। যদি দেখি সে গুনাহগার, সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঞ্জাখোর, নারীখোর, আসেনি সমাজের মধ্যে বিচার কইরা পয়সা খায়। এই দেখেন আমি আমার এলাকার কথা বলছি, এরা খুব ভালো মানুষ, এরা বিচার করে পয়সা খান, আসেনি? হ্যাঁ গো, পাতা বালাইবো বাম পাশে। কোন পাশে? নামাজের পাতা ডান পাশে, বেনামাজির পাতা বাম পাশে, পদ্মানিশী নারীর পাতা ডান পাশে। আর দেখতে ফুলবানো কুতকুতির মা চুল দেখাইয়া রাস্তা দিয়া হাঁটে, তার পাতা বাম পাশে। এই কথা কোন ঠিক কিনা? এই এলাকায় বেপরদা নারী আসেনি রে? হায় রে হায়, আল্লাহর হাবিব বলেন, নবী গো, এই দুই দিকে পাতাগুলো আমি ভাঁজ কইরা রাখি, আসমানে প্রচার হইয়া যায়। ওই তো দারাসাতুল পায়ের অনক বাড়ির অমুকে মারা গেছে, অথচ দুনিয়ার মধ্যে সে চলছে। এই পাতা জড়ার 40 দিন পরে তার মরণ হয়। আল্লাহু আকবার কান। আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। যেই জাহাগায় যার মরণের সেই জাহাগায় সে মরে আমি জানিলাম না গো। হায় হায়, যেই জাহাগায় যার মরণ লেখা সেই জাহাগায় সে মরে আমি জানিলাম না গো। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমার। সবাই কান আল্লাহ, ইয়া আল্লাহ। আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে। কেমনে থাকবো একলা একলা অন্ধ
অন্ধকার ওই ঘরে আমি জানিলাম না গো, হায় হায় কেমনে থাকবো একলা একলা অন্ধকার ওই ঘরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, জন্মের মত সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো, হায় হায় জন্মের মত সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, চিৎকার দিকে আল্লাহু আকবার। ভাইজান বন্ধুরে আমার, তাহলে বলেন মরণ আসেনি? আমাদের মৃত্যুর 40 দিন আগে গাছের পাতা জইরা যায়। এখন এই মাহফিলে যারা ছিড়ে বাজান, জানি না আগামী 40 দিন হায়াত আছে কিনা, না জানি আমার আপনার পাতাটা আজরাইলের টেবিলে হাজির হইয়া গেছে। আমরা কিন্তু জানি না, দুনিয়াতে হাসি তামাশা করতেছি রে বাজান, আমরা কিন্তু জানি না পাতাটা নিয়ে আজরাইলের কাছে ধরা খাইয়া গেছে। আমার নবী কয় উম্মত রে, রাত্রের আলো যদি দেখো তুমি ভাগ্যবান, সকালের আলো দেখতেও পারো নাও দেখতে পারো, সকালের আলো দেখার আশা করিও। একটু জবান খুলে বলেন বাজান, আজকে দোকান চালাই আইছি, আগামী দিন সকালে মালিক যদি হিসাব চা দোকানের, আমি হিসাব মিলিয়ে দিতে পারবো। আমি না পারলে আরেকজন লইয়া ক্যালকুলেটর কম্পিউটার দিয়া মালিকের টোটাল 1 সপ্তাহ 15 দিনের হিসাব মিলিয়ে দিতে পারবো। সত্যিকার করে বললেন তো বাজান, আগামী দিন সকালে যদি আমি খাটের মধ্যে শুইয়া যাই, আমার 50 বছরের হিসাব, আমার 60 বছরের হিসাব, আমার 30 বছরের হিসাব আল্লাহ কবরে চাইলে মিলান যাইবনি। কথা কনা কথা কনা মিলাইতে পারবেন? মিলাইতে পারবেন? আমি দেখছি কবরে না দুনিয়াতে তো মিলান যাইব না। ওনার হায়াতে উনি কি কাজ করছে যদি এখন প্রশ্ন করে মিলাইতে পারবো? একটা সেকেন্ড যখন হিসাব শুরু হবে মিলান যাইব? মিলান যাইব? এই জন্য আমার নবী বলেন, তোমরা কখনো আল্লাহর কাছে বল না আল্লাহ আল্লাহ তুমি আমার হিসাব চাইও না, কারণ হিসাব চাইলেই আমি ধরা। কথা কয় না? হিসাব চাইলেই, কত না, হিসাব চাইলেই ধরা আসেননি? জোরে বলেন। এই পৃথিবীতে একটা মামলার জন্য কত হাজিরা, সানপুর যায় দৌড়াইয়া, কুমিল্লা যায়, ঢাকা যায় মামলা থেকে খালাস নেওয়ার জন্য রে বাজান। আমার আপনার এক একটা গুণে এক একটা মামলা, ছোট্ট একটা মামলার শাস্তি কমপক্ষে 500 বছর জ্বলন্ত আগুন, জাহান্নামের আগুন। কেমনে থাকবো, কেমনে সহ্য করব? ওই মামলা থেকে আমার উদ্ধার হওয়ার কোনো পথ নাই রে বাজান। একজন মাত্র জামিনদার আছে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ওয়ান যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু قال بين رسول الله صلى الله عليه وسلم في حياة لبني نزار على بلغة ونحن معه إذا حدث به فكانت تلقي إذا أكبر 6 و5 فقال من يرفع أصحاب هذه الأكبر قال رجل أنا قال فما تمات قال في الشرك قال إن هذه الأمة تبتلي في قبورها। একটু জবানটা বড় করে কোন মারহাবা।
আমার নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সহ আমরা একটা জঙ্গলার ভিতর দিয়ে বনি নাজ্জার গোত্রের একটা বাগানের ভিতর দিয়ে রওনা হচ্ছিলাম। হঠাৎ করে আমার নবীর বাহনটা হঠাৎ করে থেমে গেল। নবীজি খচ্চরের উপরে যে গাধার উপরে অথবা ঘোড়ার উপরে বসলেন, এটা লাফালাফি শুরু করে দিল। আমার নবীজি সেখান থেকে নামলেন। নাইমা ইজা আকবারু সিত্তাতু ওয়া খামসা, 6টা অথবা 5টা, অর্থাৎ 5-6টা কবর দেখলেন ওই বাগানের ভিতরে। ফাকালা মাইয়ুরাফু আসহাবি হাযিল আকবার, আমার নবী বললেন, তোমরা কি জানো এই কবরগুলো কার? সুবহানাল্লাহ। আরো জোরে কান। আমাদের আশেপাশে কবরস্থান আসেনি? আরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে, ওই বানবি বাসের ঘর, বাইয় নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল। ঠিক কিনা কর? এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করিলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায়। আমি প্রতিদিন গুনাহ হয়নি? এই নিঃশ্বাসটারে বিশ্বাস করে আবার এই গাড়ি করলাম, ঘুমাইতে পারলাম না ঘরে, এরকম প্রমাণ আছে কিনা? এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ওই বানলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে, সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায়। আরে ওই পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল আসিলে শিহরে সময় তো দিবে না রে। ঠিক কিনা? যুবকরা আজকে পড়বো না কালকে পড়বো না পরের দিন পড়বো, এইভাবে বলতে বলতে হায়াতের দিনটা উঠে না ডুবে? জোরে বলেন না, হায়াতের দিন উঠে না ডুবে। ওরে আজরাইল আসিলে শিঘরে সময় তো দিবে না রে, ওরে জীবন গুনায় গুনায়। আরে সংসারে রমায় পয়রা রে, ওরে করলি অবহেলা, কোন দিন জানি হঠাৎ কইরা রে, ডুইবা যায় তোর বেলা রে। চিৎকার দিকন বুড়া থাকতে জোয়ান মরেনি না? মরে না? আমরা এই মাহফিলে যারা আছি আমাদের চাইতে কম বয়সের লোক মরে গেছে, দেখি নাই? আল্লাহর কাছে তো শুকরিয়া, আল্লাহ আমরে এখনো রাখছে। এই সময়টা কাজে লাগানোর দরকার, এই কথা কোন ঠিক কিনা? কিন্তু যুবকরা কেন জানি কি হলো, বুড়ো হইলে নামাজ পড়ো, এই যে বুড়ো হইব গ্যারান্টি আছে নাকি? আমার নবীজি বলেন 5টা 6টা কবর তোমরা চিনোনি। ফাকালা, অতঃপর ওই যায়েদ ইবনে সাবিত সাহাবী বলে, ক্বালা রাজুলুন, একজন লোক বলল, আনা নবী আমি চিনি। কয় এরা কারা? কালা ফামাতা মাতু কালা ফিশ শিরকে, এরা শিরকের যুগে মারা গেছে, অর্থাৎ ইসলাম আসার পূর্বে তারা মারা গেছে ওই কবর। নবী গো কেন? আমার নবী বলে, ইন্না হাজিল উম্মতে তুবতালা ফি কুবুরিহা, এই কবরের মধ্যে কঠিন পরীক্ষা তারা আছে রে, কঠিন শাস্তি দেওয়া হচ্ছে কবরে। ফালাউলা আনলা দাতাফানু, যদি আমি তোমাদেরকে বলি এই আযাবের কথা, তোমরাও এখন দাফন করণ লাগবো। অর্থাৎ আযাবের কথা শুনলে
তোমরাও হার্ট ফেল করে মারা যাবে। কেমন? লা দাওয়াতুল্লাহ আইয়ুসমিয়াকুম মিন আযাবিল কবরে, আমি কিন্তু শুনতে পাই কবরের আযাব। আল্লাযী আসমাউ মিনহু সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি ফাকালা তাউযু বিল্লাহ মিন আযাবিন নার ক্বালু নাউযু বিল্লাহ মিন আযাবিন নার ক্বালা তাউযু বিল্লাহ মিন আযাবিল কবর ক্বালু নাউযু বিল্লাহ মিন আযাবিল কবর। রাওয়াহু মুসলিম। সিল্লাকুন মারহাবা। বিশুদ্ধ 6টা হাদিসের কিতাব, এগুলোকে সিয়াসিত্তা বলা হয়। ওই সিয়াসিত্তা কিতাবের অন্যতম কিতাবের নাম হলো মুসলিম শরীফ। ইট ইজ দ্য সেকেন্ড ডকুমেন্টস ইন হোলি হাদিস আফটার দ্য বুখারী। মারহাবা কোন? বুখারী শরীফের পরে মুসলিম শরীফ দ্বিতীয় দলিল। ইমাম মুসলিম হাদিসটা বলেছেন, আল্লাহর হাবিব বলেন, তোমরা সব সময় বলবা নাউজুবিল্লাহ, আল্লাহ আমরা তোমার কাছে পানাহ চাই কি? আযাবিন নার, জাহান্নামের আগুন থেকে, ওয়া আযাবিল কবর, কবরের আযাব থেকে। এই জন্য বাজান আমার নবী শিখিয়ে গেছে রমজান শরীফে বেশি বেশি পড়বা আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার। ও আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। হে আমার দারাসাতুল বার মা বোনেরা গো, কানের পর্দা খুইলা শোনো। লাকাদ রামিন আয়াতে রাব্বিহিল কুবরা, এই আয়াতের তাফসীর বড় তাফসীর রুহুল মানিতে পাওয়া যায়। আমার নবী জাহান্নামের ভিতরে গেলেন, আল্লাহর নবীর হাদিস, নবীজি তাকাইয়া দেখে একটা মহিলাকে স্তনের সাথে শিক লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ঝুলাইয়া রাখছে। হায় রে আগুন, হায় রে কান্না, হায় রে চিৎকার। আমার নবী কো জিবরাইল রে, এই মহিলার কি অন্যায়? স্তনের সাথে শিক দিয়া ঝুলাইয়া জাহান্নামে তারা কাবাব বানায় যা ঠিক করত। একটা পাপ করছে জীবনে। কি পাপ? স্বামীর অনুমতি ছাড়া আরেকজনের বাচ্চাকে স্তনের দুধ খাওয়াইছে। নাউজুবিল্লাহ বলেন। স্বামীর অনুমতি ছাড়া আরেকজন নবজাতক শিশুকে দুধ খাওয়াইছে। ছোট একটা বাচ্চা দুধের অবস্থায় মরে যায়। এই দুধ খাওয়াইয়া বাঁচানো তো ভালো কাজ, কিন্তু আল্লাহ কয় এখানেও স্বামীর অনুমতি লাগবে। সুবহানাল্লাহ কোন? আর আমগো দেশ স্বামীরে জিগায় না, সিএনজি লে কোসে জায়গা কথা কয় না। হেতে গেছে মাটি কাট তো খালো, হেতে দম দি আইদে তালা মারা কই গেছে তো ফাঁসের বাজ বাবির ধরে, হেতে গুরি বাবির কাছে গেছে কাঙ্গ বাচ্চা আইও না আসলে কোসা। এরম সিডিং মহিলা নাই রে। মহিলারা এতক্ষণ কইতাছে হুজুরের ওয়াজটা বালাই করছিল, অন কি কয়? এখন মহিলারা ভাবতেছে আর নিয়েই হুজুরে গেরাম হইতে পারে। কথা কি আমার না হাদিসের? মহিলারা ঝুলাইবনি, টাঙ্গাইবনি। আগে টাঙ্গা বরির মধ্যে শৈল মাছ ধরতেন নি আপনারা? শৈল মাছ কাল টাইনে করে বামে ঘুরে ছুটতে পারে না। মহিলা করে স্তনের মধ্যে শিক লাগাইয়া ঝুলাইব যদি স্বামীর অনুমতি ছাড়া আরেকজনের বাচ্চারে দুধ খাওয়ায়। আমার নবী চোখের পানি চাইরা আরেকটু সামনে গেলেন, যা দেখে আরেকজন মহিলা এইভাবে দুই হাতের মধ্যে জাহান্নামের শিকল দিয়া বাঁধছে। আগুনের শিকল, জাহান্নামের আগুনের শিকল ঠান্ডা না গরম? কেরম গরম? অনেক গরম। শোনেন, হাদিসের ব্যাখ্যা পাওয়া যায় জাহান্নামের শিকলের একটা কড়া, আমরা ওই যে আমিনগো শিকলটা কি কই, কড়া কই না, এক কড়ি দুই কড়ি, একটা কড়ি যদি দুনিয়াতে কোনো উঁচু পাহাড়ে আইসা পড়ে, নবীজি বলেন এই কড়িটার গরমে পাহাড়টা নিচে ডুবে যাবে। একটা কড়ি যদি এত হয়, ওই জাহান্নামের কড়ি এই মহিলার হাতের মধ্যে পেঁচাইয়া ঝুলিয়া রাখছে, নিচে দিয়া আগুন জ্বলছে। আমার নবী জিবরাইল রে, এই মহিলার কি দোষ রে, কেন তার হাতের মধ্যে ঝুলাইয়া জাহান্নামে লুকিয়ে রাখছে? জিবরাইল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা স্বামীর সম্পদ স্বামীরে না জিগাইয়া আরেক জায়গায় খরচ করত। স্বামীর সম্পদ কি? একটা হলো তার চরিত্র, আর হলো স্বামীর ঘরের জিনিসপত্র। স্বামীরে হারামও জিগায় না, কারে কোনান দিয়া কি দিয়া লায়, কথা কোন ঠিক কিনা? আবার ফাঁসের ঘরে ভাবি কয়, কি গো ভাবি বাইরে জিগাইছেন নি, দিছেন যে ব্যাগ কি হাতারে জিগাই এরকম নি, কথা কয় না, কয় নি রে, ব্যাগ কি হাতারে জিগাই এরকম নি। ওরে বাপ রে বাপ, এরকম মহিলা আসেনি কোন? টাঙ্গাইব, কথা কয় না, টাঙ্গাইবনি কোনানো দুজকা, কোনানো হাতের মধ্যে বান্দা টাঙ্গাইব গো মা। স্বামীর অনুমতি ছাড়া আরেক জায়গায় স্বামীর সম্পদ খরচ করা যাবে
যাবে। এখন আমগো স্বামীগো দোষ আছে বাজান, স্বামী আমারে বিশ্বাস করে না, বইনেরে বিশ্বাস করে না, বাইয়েরে বিশ্বাস করে না, নিজের ফুতুরে বিশ্বাস করে না। সিটি ব্যাংকের অ্যাকাউন্ট বোন নামে, ইসলামী ব্যাংকে বোন নামে, পদ্মা ব্যাংকে বোন নামে, জনতা ব্যাংকে বোন নামে, সোনালী ব্যাংকে বোন নামে। বউ তো সব ব্যাংকের চেক লইয়া টাকাগুন উড়াইয়া ওই ফাঁসার বাই দেয়ার লাগে ঘুরতে গেছে কুমিল্লা। আইয়ে না কি গো আইতি না, আইয়ে না কি গো আইতি না, না কয় কি যা হয় না হইয়া গেছে, যা হয় না হইয়া গেছে। এরকম ঘটনা ঘটেনি, ঘটেনি। এইবার মহিলাকে হুজুর দামকে অ্যাকাউন্টও হাতে আজকে বলেন, এরকম ঘটনা ঘটে কিনা কোন? হায় রে আমার ভাইয়েরা, আপনার টাকার মোবাইল, আপনার টাকার এমবি ভিডিও কলে কথা কয় না ঘরের লগে আসেনি? আরে কথা আসেনি? বউ আমনের, ঘর আমনের, মোবাইল আমনের, ওয়াইফাই আমনের, এমবি আমনের, বিল আমনের, কথা কয় আরেকজনের লগে। আপনি কিন্তু জানেন না। এই আপনারে না জানাইয়া আপনার বিবি যদি কখনো আপনার মোবাইলের একটা টাকাও খরচ করে বাজান, কাল কিয়ামতে টাঙ্গাইব। কথা কয় না? টাঙ্গাইব নি? কথা আমার না হাদিসে টাঙ্গাই লাইব। সোজা কথা কইবা, আগে টাঙ্গা ওরে কথা আগে। গরু চোর ধরা খাইলে আগে বান ফিটা পরে আগে কি, আগে কি রে গরু চোর আসেনি আমি বোধ ফিকাপ দি, ফিকাপ দি আর কথা কয় দেন না ফিকাপ দিয়া তাও খোঁজ খবর লইয়া দিতে বলে মসজিদের ইমাম একবার মান সম্মান পুরো হয়ে গেছে। আছে কিনা কন? এরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বলেন বলেন, সাবধানে থাকিও পর্দার আড়ালে। এই ওয়াজ লাগেনি সমাজে? না লাগে না? আর যদি বলে না হুজুর দরকার না, বন্ধ করে দেন, থাক আমি পর্দার থেকে ঘুরাইয়া এবার অন্য দিকে চলে যাব, অন্য ওয়াজের অভাব নাই। এই এলাকার মহিলারা বেপরদা চলেনি, আপনারা অনেক সময় বেপরদা হয়ে যান। আপনাদের বাড়িতে পর্দার ভাড়া নাই, রোজার মাসে দোকানের সামনে পর্দা। কইলাম কিও? কয় বালু আইয়ে। আসলে হুদা পর্দার ভিতরে নিজেও খা, মানুষেরও খাবায়। এরকম সিটিং তো আন্দার নাই রে। একটু ঘুম ভাঙতে আছি। ঘুম বাংলার কথাটি কিন্তু ঠিক। বাদ বললাই পর্দা টাঙ্গায় না, এই তো দোকানে পুরুষের লাই পর্দা টাঙ্গা, নিজেও খায়। একটা সত্য বাস্তব কইেন, আপনারা এখান থেকে কুচ্চা যাইতে রোজার মাসে দোকানের সামনে পর্দা দেখছেন নি কোনো সময়? তাইলে আর কথা ঠিক আছে, আমি বাঁচি গেছি। মামলা আপনাকে দেখছেন নি? পর্দা একারি বালা করি, আবার কি করে জানে পর্দার নিচে মোটা করি শিলাই বাঁশ দেয়, বাতাসে উড়ে নিয়ে আবার খারাপ করতে। আমি তাফসির মাহফিল করি পুরা রোজায়, তো রওনা হলাম হাজীগঞ্জ থেকে তাফসিরে। একটা লোকেরে সবসময় আমার দেখতে সালাম কালাম, আজকে হেতে সালাম দেন রাস্তার পাশে খাড়ি দিয়েছে, আমিও তারা দিতাম নইলে। মানে আজকে হেতে দেয় নাই, আমি আসসালামু আলাইকুম, আমার হেতে আজকে সালাম লয় না, দেয় না, এই মধ্যে গিরি খাড়ি দিয়েছে। অটো ড্রাইভার গেলাম, কি রে ভাই ঘটনা কি? হুজুর কেমনে সালাম ডলবে হেতে ওয়ালাইকুম করলে মোহতন ধুমা বাড়িব। আরে কস কি অন্য রোজা কয় থেকে রোজা থাই না, আইকে বেরোজদারি প্রতিদিনে সালাম দিছি। আয় হায় রে, কয় হেতে আজকে সালাম দেয় না, লইলেও বিপদ, কি বাড়িব কথা না, কি বাড়িব? এরম রোজার মাসে ভাত খানার না, ফলাও খাওয়ার লাগে না, দুইটা সিগারেটের ফোগা টোয়ার লাগে রোজা ভাঙ্গে আসেনি কর। ভাতের ক্ষুধা না, সিগারেটের টক। এক মিলাতে গেলাম, ব্যাকে মিলি বইছি ইফতার করবো, এইতে পানিটা খাইয়া জ্বালাই দিছে। কি তো কাকু কার টিকতে পারি না, কি রেখো এতে 14 ঘন্টা টিকতে হচ্ছে। অনেক একটু পানি কান্দি খা, দুটা ইফতারি খা, আরো বিড়িটা তুই খাস, এই তো পানিটা খাই আর টিকতে পারে না। এরম টিকতো না। আর না মুসল্লি এই মাহফিলও আসেনি, কে কে আছে হাত উঠান? হুদা একজনও নাই। সবাই সবাই একটু ঘুমটা বাংলাম, বলেন আসলে মরণ আসেনি? আমার নবী কবরবাসীরে দেহে, যদি আমি এই কবরে কি হয় বলি তোমরাও মইরা যাইবা। এই কবরের আযাব ওই মহিলার হাতের মধ্যে ঝুলাইয়া
কবরে শাস্তি দেয় স্বামীর হক নষ্ট করার কারণে। এই জন্য শোনেন, ভালো করে শোনেন, মাঝে মাঝে বলি, নিজের বাপের বাড়ির নিজের বই নাইলে, নিজের বোন ফুট ভাই ফুট আইলে যা আছে তাড়াতাড়ি বাদ বাড়ে, আগে আগে তাড়াতাড়ি জামাইরে ফোন করে, আমার বই নিয়ে আইছে, বাপে আইছে, মা আইছে, কি আনবা আনো। আর যখন জামাইর বই নাইয়ে, জামাইর ফুফু আইয়ে, জামাইর পক্ষের লোক আইয়ে, হেতার এরম মাথা ব্যথা উঠে, আজ যা লড়তে মেহারি না, এরম মাথা কামড়ায় গো। এরম বেতার বাড়াই মা রুগী আসেনি, আছে না? 100 বেলে 100%। এরম জ্বর 102 ডিগ্রি জ্বর, জ্বর হইছে, ভাইয়ের বউ আইছে, তোর ভালো হয়ে গেছে, এই রান্দা বাড়া গাম কি। আর জন দেখছেন নিজের জামাইর বই নাইছে, জ্বর নাই চললে আর ওরা মাথা ধানি দেখে, আর মাথাটা ঘুরা কেল, ঘুরা তোর ঘুরা নিয়ে আজীবন চলবো। তুই যে ফিডা খাইবি কবর কনফার্ম, কথা কন ঠিক কিনা? আমার রুজির টাকাতে আমার বোনের খাওয়াইতে তোর লজ্জা লাগে? সংসারে এরকম ঝামেলা আছে কিনা? মনে রাখবেন বাজান, মহিলার হাতের মধ্যে পুরুষের টাকা পয়সা দিয়া পুরুষ বাড়ি থেকে চলে যায়, এই মহিলা তার সম্পদ গুছায়া রাখবে, দেখাশোনা করা রাখবে। এটা হইল মহিলার জন্য পুরুষের হক। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, মহিলার প্রতি আমাদের কি হক আছে? আমার নবীজি কয়, যখন তুমি কাপড় কিনবা তখন তোমার বিবির জন্য কিনবা, যখন তুমি খাইবা তখন তুমি বিবিরও খাওয়াইবা। এটা হইল মহিলার হক। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কাপড় কিনি যখন ঈদে চান্দে, ঠিকই মহিলা গলায় কাপড় সবর কিনি, কিন্তু প্রত্যেকদিন যে দোকানে চা খাই, সিঙ্গারা খাই, সমোসা খাই, কত কিছু খাই, মহিলার জন্য বাড়িতে কিন্তু প্রত্যেকদিন নেই না। কথা কন ঠিক কিনা? এখন আপনারা কইছেন 100% ঠিক, এইবার বাড়ির মহিলারা কয় 100% ঠিক, তো দুই পক্ষই তো দোষী। কথা কন না? আরে বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই। তবু বারে বারে নবী তোমার দিদার চাই, তুমি যদি না আসিবা, তুমি যদি না আসিবা, কার পানে তাকাইব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব। আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো। কত আপন বব মাঝে স্বার্থের পিছে ঘুরে, আমি বিনা স্বার্থে শুধু চাই নবী তোমারে। কত আপন বব মাঝে স্বার্থের পিছে ঘুরে, আমি বিনা স্বার্থে শুধু চাই নবী তোমারে। একবার যদি স্বপ্নে দেখি, আমিন কোন ও নবী, একবার যদি স্বপ্নে দেখি কদম সুমাইব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো, আপন বলে। ছেড়ে দিচ্ছি রে বাজান, হিসাব বুঝে আসেনি। আরেকটা হাদিস পড়ব, শুনবেন না? শুনতো না, টেনশন বুঝতে গেছে মাথা। টেনশনটা কি? ওই যে বাইর মহিলা এত কিছু কইছি আমরা, টাং গাইবো টুং গাইবো, চিন্তা করতেছে বাইর গেলে যা আরো টাঙ্গে। কারণ ক্যাশ তো হেতার গেছে, চাবিও হেতার গেছে। আমরা সারা জীবন শুনছি নারী নির্যাতন, কিন্তু বহু জায়গায় স্বামী নির্যাতন হয়। মনের দুঃখে কারোর কাছে কইতে পারো না, গরজ আঁকি লাগিলে দোয়া নাইলে হাতে পুরুষ ফিটফাট। ওই এক মন্ত্রী কইছিল আমরা দেশ চালাই, ঘরে গেলে মহিলা করে চালায়। এই কথা বাস্তব কিনা কন? বাহিরে বাঘ ঘরে বিড়াল। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم إذا قبر الميت آته ملكان أسودان أزرقان يقال لأحدهما منكر ولآخر نكير فيقال ما كنت تقول في حق هذا الرجل فيقال هو عبد الله ورسوله أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فيقال قد كنا نعلم أنك تقول هذا ثم يفسح له في قبره 70 ذراعا في 70 ثم ينور له فيه ثم يقال له نم كنومতুল আরজ একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার আরো জোরে আব্দুল কাদের জিলানী হুজুরের শরণে মাহফিল এই জন্য হাদিস টানছি বাজান অনেকে উরুস শব্দ কইলে শরীরটা চুলকায় চুলকানি ট্যাবলেট খাইলেও তার ইমানের চুলকানি ভালো হয় না এই কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহর নবীর হাদিস শুনেন জুলুল কদর সাহাবী রাবিকুল শিরোমণি আহলে সুফার অন্যতম লিডার ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন ইজা কুববিরাল মাইয়িতু যখন মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয় আতাহু মালাকানে দুইজন ফেরেশতা কবরে আসে কয়জন আরো জোরে কোন কবরে আইসা তারে বসায় এরপরে ওই ফেরেশতারা প্রশ্ন করে মার রাব্বুকা মা দীনুকা সুবহানাল্লাহ কোন প্রথম প্রশ্ন পাইলে পাস না পাইলেও পাস যেমন গত বছর অটো পাস দিতেছে না অটো পাস দ্বিতীয় প্রশ্ন পাচ্ছ পাস পারো নাই তবু পাস এইবার তৃতীয় প্রশ্ন এই এই মুর্দার সাবধানে কথা কইস প্রথম দুইটা তোরে কিছু কই না এইবার ফাইললে শান্তি না ফাইললে শেষা কথা বুঝেন না শেষা বুঝেন তো কবরে শেষা আসেনি না না নাই নাই আসেনি আমগো দেশ আগে ওই সারিবাদ্যরিষ্ট হরিশ্চন্দ্র ঠাকুরে দেখছি বড় একটা কিতা লইয়া এইটারে হলদায় হলদায় কেউ শেষে ওষুধ বানায় কথা কয় না ঠুন ঠুন আওয়াজ হয় কবর এরকম শেষবো কথা বুঝছেননি এটারে ফার্সিতে কেউ গুরুজ বাংলাতে কেউ মুগুর কি কথা কয় না কি মুগুর বিল হাদিদ লোহার মুগুর আল্লাহর ফেরেশতারা কবরে আইসা প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল এই মানুষটারে তুমি কি কইতা নবী কইতা না কাউ ভয় কইতা খুব খেয়াল কইরা মা কুনতা তাকুলু তুমি কি কইতা হাজার রাজুল এই মানুষটারে যিনি কবরে ওনার চিনুনি তুমি দুনিয়াতে ওনারে তুমি কি কইতা কি মুহাম্মদ রাসূলুল্লাহ কইতা না কাউ বয় কইতা যদি সেদিন ইংরেজি কয় আই এম সরি কইব সরি টরি দুনিয়া ঠিকঠাক মতো কথা কয় যে সরিয়া ভালামু এই কথা কোন ঠিক কি না এসব সরি মরি কবরে চলে না সোজা কইরা কথা কয় আরবিতে ক আল্লাহর হাবিব বলে যখন প্রশ্ন করবে ফায়ুকালু হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যদি দুনিয়ার মধ্যে তুমি নবীকে রাসূল হিসেবে সম্মান দিয়ে থাকো কবরে দেখা মাত্র তুমি চিনবা তুমি বলবা আমি চিনেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরো সাক্ষী দিতেছি যিনি আমার খবরে উনি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলতে দেরি আমার নবী জড়াইয়া ধরবে উম্মত রে তুই আমারে কেমনে চিনলি সুবহানাল্লাহ আরো জোরে যেদিন আমার বিবি থাকবে না আল্লাহ কোরআনে কি কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি তোমার ভাই তোমার বোন তোমার মা তোমার বাবা ওয়া আবিহি তার বাবা ওয়া উম্মিহি তার মা ওয়া সাহিবাতিহি বন্ধু বান্ধব ওয়া বানিহি ছেলে মেয়ে সব দূর হয়ে যাবে নিজের গায়ের জামাটা পর্যন্ত খুলে যাবে ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি বালিশ নাই বিছান নাই আলো নাই বাতাস নাই বন্ধু নাই সাথী নাই একা ঘরে নবী গো আপনি কোত্থেকে নবী বলবো উম্মত রে তোর সুখের দিনের বন্ধু সবাই তোকে ছেড়ে দুঃখের দিনে সবাই চলে গেছে আমি তোমার দুঃখের দিনের দরদি ও নবী কেন আসতেন দরদি হয়ে তুই আমার প্রতি দুরূদ পড়ছস আমার সালাম দিছস আমার প্রতি সালাতু সালাম পড়ছস তুই আমার ইজ্জত দিয়া কথা বলছস এজন্য ইজ্জতওয়ালার কবরে ইজ্জতওয়ালা নবী আসছে সুবহানাল্লাহ
আল্লাহু আকবার কোন। কবি নজরুল কত আগে বলে গেছে, দুঃখের দিনের দরদি মোর নবী কামিলি ওয়ালা, নবী কামিলি ওয়ালা। ঠিক কিনা কোন? তুমি আজ আসবে যাবে আধার গোরে, জ্বলবে সেরা গেলা নবী কামিলে ওয়ালা। বন্ধু বান্ধব টাকা আছে, বন্ধু আছে, কথা কোন ঠিক কিনা? ক্ষেত্র বিশেষে টাকা না থাকলে মা ফুতরে বালা কয় না, কথা কন না। টাকা না থাকলে অনেক সময় বাবাও ফুতরে বালা কয় না, তোরে কষ্ট করে ফাইলছি তুই খাবাই তুই আরস না, তুই বালা না, আমার নবী উম্মত রে তুই আমার কিচ্ছু দেস নাই। বলেন আমরা কোনদিন নবীর একটু ওযু করার পানি দিছি, একটু সেবা করছি? নবীর কোনদিন দেখছি? নবীর কোনদিন হাদিয়া দিছি? আমার নবী হাদিয়া নেই নাই, কোনদিন দেখি নাই, একটু সেবা করার সুযোগ পাই নাই। নবীর দিয়া আমার কোনো উপকার ছাড়া অনপকার নাই, সব সময় দুনিয়াতেও উপকার, পরকালেও উপকার। আমি নবীর কোনো উপকার করতে পারলাম না, অথচ নবী আমার কবরে হাজির। আর জোরে কানা সুবহানাল্লাহ। যখন বলবে তুমি কেমনে চিনো ওনাকে, তখন আপনার মনে পড়ে যাবে আজানের মধ্যে, একামতের মধ্যে সুবহানাল্লাহ কোন। ওয়া রাফানা লাকা যিকরাক, এই আয়াতের তাফসীর পড়লে পাওয়া যায় বিয়ান তাসকুরা মা যিকরি ফিল আযানে ওয়াল একামতে ওয়া তাশাহুদে ওয়াল খুতবাতে ওয়া গায়রিহা। ও আল্লাহ, আজানে শুনছি, একামতে শুনছি, খুতবাতে শুনছি, তাশাহুদে পড়ছি, মসজিদের নাম দেখছি, সুবহানাল্লাহ কোন না। ইদানিং আবার আমাদের দেশে কিছু লোক আছে মসজিদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা সরাই দেয়, কলমার মধ্যে মুহাম্মদের নাম সহ্য করতে পারে না, নাম দিছে শায়েখ, কলমার মধ্যে মুহাম্মদের নাম সহ্য করতে পারে না, নাম দিছে শায়েখ, কলমার মধ্যে মুহাম্মদের নাম সহ্য করতে পারে না। এই আছে কিনা কোন? মসজিদের থেকে কলমার মধ্যে মুহাম্মদ নাম যারা কাইটা দেয় এদের ঈমান থাকতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? ঈমান কাকে বলে? ইমামে আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত, ইমামে আযম আবু হানিফা বলেন আল ঈমানু হুয়া তাসদীকুন নবী মা জাআ বিহি। ঈমান হইলো আগে নবীরে বিশ্বাস করা, এরপরে মা জাআ বিহি, নবীর সাথে যা কিছু কি আসছে, নবী আল্লাহর নাম আনছে, নবী কি আনছে? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। কথাগুলো নবী বলছে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব মালিককে আল্লাহ। প্রথম মানবেন নবীরে, তারপরে মানবেন নবীর কথা। কারণ ব্যক্তিরকে আপনি মানলে ব্যক্তির কথা মানতে ভালো লাগবে। আপনি নেতাই মানেন না, নেতার বক্তব্য কেন মানবেন? লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর বক্তব্য, সুবহানাল্লাহ বলেন না। ফেরেশতা আছে, নবীর বক্তব্য। জাহান্নাম আছে, নবীর বক্তব্য। জান্নাত আছে, নবীর বক্তব্য। তো বক্তব্য মানতে হয়, আগে বক্তাকে মানলে। এইজন্য ইমামে আজম আবু হানিফা বলেছেন মা মানাল ঈমান মা হুয়াল ঈমান, আল ঈমানু তাসদীকুন নবী মা জাআ বিহি। ঈমান হইলো আগে নবীরে মানা। তো তুমি নবীর নাম কলমার থেকে কাটটা কোন ঈমানের দাবি লইছো? বুঝছি তুমি কোন না কোন গোষ্ঠীর, কোন না কোন এজেন্ডা, কোন না কোন ভিশন নিয়ে এই দেশে আসছো। এই দেশের মানুষ তোমাদেরকে ছাড়বে না। মসজিদের টুপি মাথায় দিয়া চোরা জুতা চুরি করে, বাংলাদেশের টুপি মাথায় দিয়া বহুত চোরা মানুষের ঈমান চুরি করে। আছে কিনা বলেন? আপনি মানেন আর না মানেন, আছে, বহুত আছে, অভাব নাই। কোন ভ্যান ড্রাইভার আমার নবীর বিরুদ্ধে বলো না, কোন সিএনজি ড্রাইভার নবীর বিরুদ্ধে বলো না, রিকশা চালক নবীর বিপক্ষে বলো না, একটা মেতর মুসি নবীর বিপক্ষে বলো না। টুপি দাঁড়ি লইয়া ডক্টরেট নাম দিয়া আমার নবী বলে গুনাহ করছে, এতে কি ডক্টর নেই? মনে রাখবেন, যে যত বড় ডক্টরেট নবীর ইজ্জত দিয়ে কথা বলতে না পারলে সে তত বড় বেয়াদব। আরে কথা কয় না? যে যত বড় ডক্টরেট তার মধ্যে নবীর ইজ্জত না থাকলে সে তত বড় বেয়াদব। আর যে যত ছোট কাজের লোক তার মধ্যে নবীর সম্মান থাকলে সে তত বড় সম্মানী আমার আল্লাহর কাছে। এই কথা কোন ঠিক কিনা? আমি কি হাদিসটা শেষ করব? বেশি কষ্ট হচ্ছে তো আপনাদের? আমার নবীজি বলেন, যখন এভাবে প্রশ্ন জবাব দিবে আল্লাহ বলবে ইউফসাহু লাহু ফি কবরিহি ৭০ জিরাআন ফি ৭০। কয় তার কবরটাকে সামনে, পিছনে, ডাইনে, বামে ৭০ গজ চওড়া করে দাও।
নবীরে চিনলে কবর চওড়া, নবীরে না চিনলে কবর খিসা। পৃথিবীতে নবীরে না চিনলে লাইক পাওয়া যাবে, কমেন্টস পাওয়া যাবে, ফলোয়ার পাওয়া যাবে, ইহুদির দালালরা মঞ্চে তুলে ফেলবে, বিশাল বড় কোটি মানুষের সামনে বক্তব্য দেওয়া যাবে, নবীর বিরুদ্ধে বলে ভাইরাল হওয়া যাবে। কবর কেল খিসবো, শুধু খিসবো, কবলে খিসাইবো। আর একটা ব্যান্ড ড্রাইভার অন্তর যদি নবীর প্রেম থাকে, নবীরে চিনে, নবীজি বলেন কবরিহি সাবউনা জিরা ফি সাবঈনা, ডাইনে বামে সামনে পিছনে আল্লাহ পাক তার কবরটাকে 70 গজ চওড়া করে দিবে নবীর বরকতে। সুবহানাল্লাহ। কার বরকতে? কারণ আমরা কবরে যাব কার মিল্লাতে? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে। আমি স্পষ্ট নিজে শুনছি নিজের কান দিয়া, জান্নাতুল বাকিতে দাফন হচ্ছে, আমরা তাকাই আছি, ওরা পড়তেছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূল জান্নাতুল বাকিতে। মারহাবা কোন? কত লাশ দেখছি জান্নাতুল বাকিতে, হিসাব নাই। জান্নাতুল মুআল্লা, মকবরাতুল মুআল্লা, যেখানে মক্কা শরীফে মা খাদিজা আছে, আর জান্নাতুল বাকির গেটে ডান পাশেই রয়েছেন খাতুনে জান্নাত মা ফাতেমা। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে দেখছি আরবিরা নবীর নামে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে লাশ রাখে। আর আমগোত্র শায়েখরা কয় এই দোয়া বলে শিরক। এই দোয়া কি? আরে বাইরে সাসায় গেছে, মাইয়া চাইতো বাতিজার লাগতো না। না শুনেন না, তো বাতিজায় বিদেশতে আইছে, সাসাকে মাইয়ারা ডকের পছন্দ হয়েছে, কয় না পছন্দ হয় না, কয় না পছন্দ হয় না, কত চশমাটা খোল, চশমা খুললে দেয় মাইয়া সুন্দর। কি রে এতন কি চশমাটা কালা, চশমাটা কি মাইয়ার দোষ না, দোষ তো চশমা বেটা একদম। এই কথা ঠিক কিনা? আমার নবীর কোনো দোষ নাই, দোষ হলো তোমার চোখের, তোমার ইমানের চোখে শিরকের চশমা লাগাইছো। নবীর মুহাব্বতের কথা বললেই শিরকের গন্ধ পাও, এটা ইমানের মধ্যে শিরকের চশমা, ঠিক কিনা বলে? নবীর কথা কইলে শিরক, শিরক ছিল তুমি। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহ নামে আল্লাহর নামে রাখলাম, ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ নবীর মিল্লাতে দিলাম। নাম হইব আল্লাহর, অ্যাড্রেস হবে নবীর। নবীর ঠিকানা ছাড়া কোন লাশ কবরে গেলে কুল কিনারা পাবে না। কথা কোন ঠিক কিনা? আমরা নবীর মিল্লাতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে এখন চাই কি চাই না? এইবার আমার নবী বলেন সুম্মা ইউনাউযিরু লাহু ফি, কথার কবরের মধ্যে নূরের বাতি জ্বালাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ইউকালু লাহু, এরপরে তার ফেরেশতারা বলবে নম, এই তুমি ঘুমাও। কি বলবে? ফায়ুকালু আরজু ইলা আহলি ফা উখবিরহু, এখন ওই জান্নাতি লোকটা বলবে আল্লাহ একটু সুযোগ দাও না, আমি বাড়িতে ঘুরে যাই। কয় কেন? আমার কবরে যে এত সুন্দর বাতি জ্বালাইছে, একটু খবরটা বাড়িওয়ালা করে দিয়ে আসি, আমার ছেলে মেয়েরে দিয়ে আসি। তখন ফেরেশতারা বলে ফায়াকুলানে নামকা নামাতুল আরুজ, তখন ফেরেশতা বলবে না রে বেটা, না বাড়িতে যাওয়ার সুযোগ নাই। দুলা দুলহান বাসরে যেমনে ঘুমায়, তুমি আজকে এইভাবে ঘুমাইয়া যাও, তোমার ঘুম কেউ ডিস্টার্ব করবে না। এইবার কবরবাসী ঘুমাইয়া যাবে। সুবহানাল্লাহ কোন? এই নমকা নামাতুল আরুস, এই আরুস থেকে উরুস। সুবহানাল্লাহ কোন? বাসর আল্লাহর সাথে নবীর, বাসর আল্লাহর সাথে আল্লাহর ওলিদের দেখা। আর দুনিয়ার মধ্যে যেরকম স্বামী স্ত্রীর বাসরে নিশ্চিন্তা ঘুমায়, কেমন নিশ্চিন্তা? ওদিকে রান্না বান্না হচ্ছে, দায়িত্ব ভাগ আছে, ভাইয়ে দেখবো, বাবাই দেখবো, চাচাই দেখবো। নতুন বাসরে ফোলার আর বউরে দিয়া চাচাই কয়নি, এটা দুটা কো চাচা কয়নি, এই চাচা তো বিবেক নাই, কথা কন না। ভাই কেমন এরে এরে বালা লাইমলো, এটা কইবনি মানে দুলাই ক সব টেনশন থাকো। এখন বাসরে আমগো প্রথম রাত্রে, আজকে কোনো টেনশন নাই। আমার আল্লাহ কয় যারা কলমা শরীফ বলতে পারবে কবরে নবীরে চিনবে। ফেরেশতারা মোসা দিয়ে কেবল নম কানামাতুল আরজ, দুলা দুলান যেরকম নিশ্চিন্তা ঘুমায় রে, ও ইমানদার নবীরে চিনার কারণে তুমি এইভাবে ঘুমাইয়া যাও, কেউ তোমারে ডিস্টার্ব করবে না। একটু জবানটা বড় করে কেন আল্লাহু আকবার, আরো জোরে কেন আল্লাহু আকবার বলেন। আমরা এরকম আরামের ঘুম চাই কি চাই না? আনন্দের ঘুম চাই কি চাই না? আমি প্রথমে কি বলছি খেয়াল করছেন নি আপনারা? আকা ও মাওলা,
ताजदारे मदीना नूरे मुजस्सम हुजूरे अकरम सय्यदुल आलम शम्सुद दुहा बद्रुद दुजा नूरुल हुदा साहिबुल कुरआन साहिबुल मेराज साहिबुल वसीला साहिबुल जन्ना साहिबुल उम्मा साहिबुल कौसर नबीउल्लाह नूरुल्लाह हुज्जातुल्लाह दलीलुल्लाह बुरहानुल्लाह खलीलुल्लाह কথা কোন ঠিক কি না সাদিকুল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন জাদ্দাল হাসান ওয়াল হুসাইন সাহিবে কাবা কাউসাইন মাহবুবে রব্বুল মাশরিকাইন নবিয়ুস সাকালাইন ইমামুল হারামাইন নবিয়ুল কিবলাতাইন শাফিউল মুজনাবিন নবীর নামের অভাব আছে নবীজির নামের এই নামগুলো মুখ দিয়ে আসে না আশ্চর্য আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো আমার যুব সমাজ আবার দেখি যে লাইক দেয় কি দেয় লাইক মনে রাখবেন নাফরমানরা লাইক দিলে আপনিও নাফরমান হুজুরে বুঝাই দিবে এটা সুদখোররা সাপোর্ট করলে আপনি পাপী বেনামাজিরে সাপোর্ট করলে আপনি পাপী নবীর দুশমনদের সাপোর্ট করলে আপনিও নবীর দুশমন কথা বলেন ঠিক কি না এইজন্য অনুরোধ করব বাজান আর যাই বলেন সম্পদ হারাইলে আবার রুজি করা যাবে ঈমান হারাইলে দুনিয়া আখিরাত সব শেষ আল্লাহ পাক যেন আমাদের ঈমানটাকে ঈমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে থাকার তৌফিক দান করেন